আমাদের মফস্বলের একটা ছোট্ট শহর, নাম নয়নপুর। নয়নপুরে আজকে একটা বিশেষ না অতীব সাধারণ দিন। আর ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, ওই বাড়িতেই থাকেন আমাদের গল্পের হিরো শ্রীমান দীপমাল্য ঘোষাল। সে একজন অতীব সাধারণ মধ্যবিত্ত বাড়ির ছেলে, এবং তার লাইফে একটাই ক্রাইসিস। সেটা হলো না সেটা না হয় নিজেরাই দেখে নিন যে আমাদের দীপমাল্য ওরফে দীপুর কি ক্রাইসিস, সেটা সলভ হয় কিনা, এবং হলেও তা কিভাবে হয়। এত সেজে গুজে কোথায় চললি বাবা? ইন্টারভিউ দিতে। কোন কোম্পানিতে? এই লেডিস কোম্পানি। সে আবার কোন কোম্পানি? সে তো আমি নাম শুনিনি। মানে বেবিস কোম্পানি। এই বেবিদেরই জিনিসপত্র বিক্রি হয়, ওখানকারই অ্যাকাউন্টসের কাজ। ও তাই বল, বাহ ভালো। ঠাকুর যেন ভালোই চাকরিটা হয়ে যায়। হ্যাঁ, আশীর্বাদ করো মা, তাই যেন হয়। দুর্গা দুর্গা। বাবা, ও বাবা, এবার আমায় একটা গার্লফ্রেন্ড জুটিয়ে দাও বাবা। সবার 3-4টে করে গার্লফ্রেন্ড, আর আমার একটাও নেই। আমায় একটা জুটিয়ে দাও বাবা, কথা দিচ্ছি পরের বার জোড়ায় গিয়ে তোমার মাথায় জল ঢেলে আসবো তার পেছনে। প্লিজ বাবা, আমায় একটা জুটিয়ে দাও বাবা। তোমার জীবন বাবা, এ তো পুরো তো অ্যাকশন। থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ। যা গেল কোথায়? যা বাবা, চলে গেল। এখানেই তো ছিল। এটা তো ওই মেয়েটাই। ঠাকুর, তুমি কি আমার সাথে লুকোচুরি খেলছো? দেখতে শুনতে তো ভালোই মনে হচ্ছে। হ্যাঁ, একবার কথা বলেই দেখি। না, যদি কিছু মনে করে থাক বাবা, না একবার বলেই দেখি। মানে শুনছেন? না মানে মানে আমাকে ডাকছেন? মানে না, হ্যাঁ বলুন। না মানে আপনার নামটা যেন কি বললেন? নাম কই বলিনি তো। বলেননি না? ও আচ্ছা আচ্ছা। আপনি আমার নাম জানতে চান? না মানে মানে জানলে তো ভালোই হতো। ইন্দিরা। গান্ধী? না ইন্দিরা রয়। ও আচ্ছা আচ্ছা, তাই বলো। আর আপনার নামটা? আমার নাম দীপমাল্য ঘোষাল। মানে আপনি কি তখন থেকে ইয়ে করে যাচ্ছেন বলুন তো? না মানে মানে আমার সাথে করবে ইন্দু? মানে কি বললি? ইন্দু? মানে হ্যাঁ না বিয়ে করতে বলছিস? তোর এত বড় সাহস? যা বাবা। আরে শুনুন, আমি তো বিয়ে করার কথা শুনুন। কি জোর সলিড চটটা মারলো মাইরি। ভাগ্যিস আমি পটিয়ে নিয়েছিলাম, নাহলে এই চটটা সিওর শট আমার গালে পড়তো। কি এমন বললাম, মেরে চলে গেল। দূর, ভাল লাগে না। দেখলে বোঝা যায় না, কিন্তু কেসটা যদি বিয়ে অবধি গড়ায় চাপ আছে। দেখলে বোঝা যায় না। কোথায় গেল? কি বোঝা যায় না গো? কই কিছু না তো। আমি বলছিলাম আজকে তোমায় খুব সুন্দর লাগছে। কথা ঘোরাচ্ছ? কই না মাইরি বলছি কোনো কথা ঘোরায়নি। সত্যি? 3 সত্যি। তাহলে একটা ছবি তুলে দাও।
হ্যালো, কিরে কি খবর রে? এই তো ভালোই। কোথায় আছিস ভাই? এই একটা ইন্টারভিউ দিতে এসেছি। ও তা কোন ইন্টারভিউতে এরকম চড় খেতে হয় রে? মানে 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 করে কোনো লাভ নেই, আমি সবই দেখেছি, আমার কাছে কিছু লোকাস না। এদিক ওদিক তাকিয়ে কোনো লাভ নেই, আমি সবটাই দেখেছি। কিন্তু কেসটা কি হয়েছে বলতো? ঠিক আছে, দেখা কর, তারপর বলবো। ওকে। দেখ, আমি খুব ফ্রাস্ট্রেটেড। কেন? আরে দেখ, সবার 3-4টে করে গার্লফ্রেন্ড, আর আমার একটাও নেই। এই ফেসবুক হোয়াটসঅ্যাপ খুললেই খালি কত সুন্দর সুন্দর ছবি দেখি, ওদের সেলিব্রেট করছে চকলেট ডে, ভ্যালেন্টাইন্স ডে, আর আমি। আচ্ছা, আমি কি এতটাই খারাপ? না না, তুই খারাপ কেন? আমি তো তোকে চিনি। কাছে আয় ভাই, বুকে আয়, বুকে আয়। নো প্যানিক, অনলি টনিক। কি বলছিস? আমি যা বলছি সেরকম ভাবে শোন, ব্যাস তাহলেই হবে, ব্যাস। শিওর? একদম। আচ্ছা চ। বল। আরে বলেছিলাম না আমার আশীর্বাদ আছে। দেখ দেখ, মেয়েটা তোর দিকে তাকাচ্ছে, দেখ। আরে বাজে বকিস না, কি বলবো বল। আরে ডাক তো আগে, আমি লাইনে আছি, স্টার্ট। মানে শুনছেন? দিদি ভাই শুনছেন? গাড়ল একটা, মেয়ে পটাতে বসেছিস নাকি ভাই পটা দিচ্ছিস? গাধা কোথা। এই যে মানে শুনছেন? আপনাকে বলছি। মানে শুনছেন? আরে বাস, হাসি হাসি মুখ দিচ্ছে তোকে লুক, জিও। সময় 5:30। আচ্ছা ঠিক আছে। আরে গুড়গুড় হচ্ছে, চালিয়ে যা। আরে চুপ কর। মানে এখানেই থাকেন আপনি? মানে কাছেই? আপনার নামটা জানতে পারি? আপনি খুব কম কথা বলেন না? আপনার নামটা? চোখে কিছু হয়েছে? চোখে ব্যথা করছে? তাহলে কি হয়েছে বলবেন তো? কি কেসটা বলতো সুজয়? কথা বলতে পারে না নাকি? সে কি, একটাও কথা না, শুধু ঘাড় নাড়িয়ে যাচ্ছে। এ কি, আপনি চলে যাচ্ছেন এখনই? নামটা বলে গেলেন না? নয়ন? নয়না? আচ্ছা, আপনি এরম দিদি নাম্বার 1-এর মতো গেম না খেলে বলুন না নামটা। আচ্ছা, আঁখি? আচ্ছা, আপনি কি কথা বলতে? আচ্ছা দাঁড়ান, আপনি আমায় বিয়ে করবেন? আরে চুপ কর। আপনার নাম্বারটা? কি হলো? আবার মন খারাপ কেন ভাই? কি হয়েছে? দূর, যদিও বা একটা জুটলো, তাও আবার বোবা। আরে ভালো তো, দুঃখ করছিস কেন ভাই? বোবা তো ভালো। কি বলছিস? কোথায় দুটো রোমান্টিক কথা শুনে আনন্দ পাবো তা নয়, আমার সালা ভাগ্যের শেষে এই ছিল। তোর ভালো ভাগ্য ভাই। আচ্ছা তুই তো আমায় গুরু মানিস, ওদিক থেকে কোনো সারা শব্দ আসবে না, নো টেনশন, নো ঝামেলা। আরে তোর তো রাজার ভাগ্য ভাই। বলছিস? আরে একদম। হ্যালো, বল। হ্যাঁ
আসবি? আচ্ছা চলে আয়। হ্যাঁ, বউয়ের হাতের ফুলকো লুচি খাবি? আরে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ। আরে বউটা বোবা হয়ে বেশ সুবিধাই হয়েছে। আচ্ছা আচ্ছা, আমি সব হুকুম দিয়ে করিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ। এ কি তুমি তুমি এরকম মুখটাকে বেগুন পোড়ার মতো করে দাঁড়িয়ে রয়েছো কেন সন্টামানা? কি বললে? আমি বোবা? তাতে তোমার খুব সুবিধা হয়েছে না? আমার মুখটা বেগুন পোড়ার মতো? এ কি তুমি কথা বলতে পারো? পারবো না কেন? তাহলে আগে সেদিন যখন জিজ্ঞেস করলাম মানে মরণ দশা, অমন ছাগলের মতো মেমা করছো কেন? আমি তো সেদিকে বোঝানোর চেষ্টা করেছিলাম, তুমি তো শুনতে চাইলে না। তাহলে সেদিন মুখে বলে বোঝাতে পারো। আমায় কথা বলতে দেবে? আমি খুবই বেশি কথা বলি, মানে খুবই বেশি। আমি খুবই মুখরা। জলটা দাও। হে মা কালী, এটা তো আমি চাইনি মা। কি হলো, জলটা দেবে তো নাকি? শোনো, আমি এত মুখরা বলে আমার বিয়েই হচ্ছিল না, তাই অর্ধেক ছেলেকে আমি রিজেক্ট করে দিয়েছি, আর বাকিরা আমায় রিজেক্ট করে দিয়েছে আমার কথার জন্য। তাই আমি ফোন করলাম, যতদিন না কোনো ভালো ছেলে পাচ্ছি বা কেউ আমাকে বিয়ে করার জন্য রাজি হচ্ছে, ততদিন আমি মৌনব্রত অবলম্বন করব। কি হয়েছে কি হয়েছে? কি হলো? আমি তোমাকে বেশ কিছুদিন ধরে অবজার্ভ করছিলাম তোমার সামনে আসার আগে। তখন তোমার বন্ধুর সাথে তোমার সব কথাই আমি শুনেছি। তখন তোমার ইনোসেন্সটা আমার ভালো লাগে, আর ডিসাইড করি তোমাকে বিয়ে করব। এখন তুমিই বলো, তুমি কি বলতে চাও? মানে আমি আর কি বলবো বলো? যা হবার তো হয়েই গেছে। এই হয়েছে মানে ভালোই হয়েছে, কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, তুমি খুব অনেস্ট। কি বলিস সুজয়? একদম ভাই একদম। আর সত্যি বলতে আমার এই বোবা বউয়ের থেকে ঝাঁঝালো মুখোড়া বউটাই ভালো, তাই না সন্টামানা? মানে বৌদি ফুলকলুচি হবে নাকি? আবার